হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিয়ে আসলাম ছোট আবার একটা ব্লগ নিয়ে। এই যে ভিডিওগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব, এগুলো ছিল রমজানের ভিডিও। দেখা যায় ব্যস্ততার জন্য আসলে ভিডিও আপলোড দেওয়া হয় না। রমজানে কাজ বেশি থাকে, তারপর দেখা যায় কোনো না কোনোভাবে হয়ে ওঠে না নামাজ, তার এর জন্য আর কি ভিডিওগুলো আপলোড দিতে পারিনি। তো এখন ভাবলাম যেহেতু রমজান শেষ, কাজের একটা চাপ কম, সেজন্য রমজানে যতগুলো ভিডিও করেছি সবগুলো আপলোড দিয়ে নতুন করে আবার ভিডিও করব। তো এই যে ভেন্ডিগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর ভেন্ডিগুলো কেটে নিয়েছি। ভেন্ডি ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে। তো ভেন্ডি ভাজি আর কি এমনিতেই ভালো লাগে, তার ভিতর চিংড়ি মাছ এগুলো কোনো কিছু অ্যাড না করলে এমনিতেই একটু ভাজি করলে খুবই ভালো লাগে। আর এখানে পটল কেটে নিব, রমজান যেহেতু সেজন্য পরিমাণে একদম অল্প নিয়েছি। আর এই যে পটলটা ছুলে নিচ্ছি। তো এখানে আমি 4 পিস আর কি দুইটা পটল কেটে নিয়েছি, মাছের সাইডে দিব। কারণ রমজানে এত পরিমাণ আর কি তরকারি ফেলে দিতে হয়েছে, এত অল্প পরিমাণ রান্না করতাম, তারপরও খাওয়া হতো না। আর এখানে আমি চিকেন বুকের যে মাংসটা ছিল সেটা কেটে নিচ্ছি, এটা থেকে আমি চিকেন চপ বানাবো, সেজন্য কিমা করে নিব। তো এই চিকেনটা কিউব করে কেটে নিয়েছি, এটা ব্লেন্ডারে একদম করে নিব। আর এখানে আমার চিকেন চপের জন্য এখানে আমার আলু লাগছে, তো আলুটা আমি কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর পেঁয়াজ টেয়াজ ছুলে নিয়েছি দূরে এবং কাছের। আজকের যারা আমার এই ছোট ব্লগটা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আর যারা নতুন আছেন আমার পেজটি ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে এখানে পটল আর মাছ ভেজে নিব, ভেন্ডি ভাজি করে নিব, আর সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করব। তো এই যে ওর বাবা, এটা ছিল রমজানের শেষের ভিডিও। ওর বাবা হিমের জন্য এই যে মিনি প্যাক বিস্কিটগুলো নিয়ে আসছে, চানাচুর রুটি নিয়ে আসছে সকালের জন্য। এই ছিল আজকের ছোট একটা ব্লগ। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে অন্য আর একদিন। আল্লাহ হাফেজ।